রাজধানীর পল্টনে মাদক ব্যবসায়ীদের গুলিতে আহত 2 ডিবি পুলিশকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিকেল থেকে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। আমরা রয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক সামনে এবং গতকাল রাত 1:15 নাগাদ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের 2 জন সদস্য, যাদের একজনের নাম আতিক হাসান, যিনি এএসআই হিসেবে দায়িত্বরত রয়েছেন, আরেকজনের নাম সুজন, যিনি কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছেন। মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে যেটি দাবি করা হয়েছে, কয়েকজন দুর্বৃত্ত তাদের গাড়ি থামানো হয় এবং তাদের কাছে, গোয়েন্দাদের কাছে তথ্য ছিল যে এই গাড়িতে মাদক পরিবহন করা হচ্ছে এবং পরবর্তীতে গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা সেই গাড়িটির গতিরোধ করে গাড়িটি যখন তারা চেক করতে যান, সে সময় এই গাড়িতে থাকা 4 জনের মধ্যে একজন অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের উপরে এলোপাথারি গুলি চালাতে থাকে এবং পরবর্তীতে পুলিশ সদস্যরা নিরাপদ দূরত্বে সরে গিয়ে তারাও তাদের আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। কিন্তু ইতিমধ্যে যেই গুলি চালানো যেই দুর্বৃত্ত, সেই দুর্বৃত্ত পালিয়ে যান এবং আতিক হাসান, যিনি গোয়েন্দা পুলিশের এএসআই হিসেবে কর্মরত রয়েছেন, লালবাগ বিভাগে তিনি কাজ করেন, এবং কনস্টেবল সুজন, এই 2 জন গুলিবিদ্ধ রয়েছেন এবং গুলিবিদ্ধ হওয়ার পর তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে সুজন, তাকে একটি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে, তার অবস্থা শঙ্কামুক্ত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিন্তু আতিক হাসান, যিনি এএসআই হিসেবে দায়িত্ব পালন করছেন, তার শরীরের ভেতরে যে গুলি লেগেছে সেই গুলিটি এখনও বের করা সম্ভব হয়নি এবং কিছুক্ষণের মধ্যে হয়তো তাকে সিটি স্ক্যান করা হবে এবং সিটি স্ক্যান করে তার গুলিটি ঠিক এই মুহূর্তে কোথায় রয়েছে সেটি নিরূপণ করার চেষ্টা করা হবে এবং পরবর্তীতে সেই অনুযায়ী তার যেই অস্ত্রোপচার রয়েছে সেই অস্ত্রোপচারের মাধ্যমে সেই গুলিটি বের করা হবে। এবং যেই গাড়িটিতে করে এই দুর্বৃত্তরা মাদক বহন করছিলেন, সেই গাড়িটি ইতিমধ্যে জব্দ করা হয়েছে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট যারা যে মাদক কারবারিরা রয়েছেন, অর্থাৎ 3 জন মাদক কারবারি যারা ওই গাড়িতেই ছিলেন, সেই গাড়ির 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি। তবে এই বিষয়টি এখনো পর্যন্ত গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা আমাদেরকে নিশ্চিত করেনি। আমরা এই ঘটনাটির সঙ্গে যেই পুলিশ কনস্টেবল সুজন আহত হয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলতে সক্ষম হয়েছি। সুজন আমাদেরকে এই বিষয়টি জানিয়েছেন, তবে তিনি বলেছেন এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা রয়েছেন গোয়েন্দা পুলিশের, তারা হয়তো বা আরও বিস্তারিত গণমাধ্যম কর্মীদেরকে এ ব্যাপারে জানাবেন।